আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনে কম বেশি ঘটে। বিপদ ও পরীক্ষার সময় মানুষের জীবন কখনো ফুলের বাগান নয়। এখানে রয়েছে কষ্ট, দুঃখ, অশ্রু আর কখনো কখনো এমন পরীক্ষা যা মানুষকে ভেঙে দেয়। কিন্তু একজন প্রকৃত মুমিন জানে বিপদ মানে ধ্বংস নয়, বরং বিপদ মানে আল্লাহর কাছে ফেরার সুযোগ। বিপদ আসলে কেন হয়? কোরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবন ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে। মানে এই দুনিয়া পরীক্ষা কেন্দ্র। যে মানুষের বিপদে ধৈর্য ধরে সেই সফল, যে বিপদে ভেঙে পড়ে সেই ব্যর্থ হয়। নবীদের জীবনেও ছিল পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করা হয়েছিল। হজরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের ভয়ঙ্কর শাসনের মাধ্যমে জীবন কাটিয়েছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের শহর থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে তীব্র নির্যাতন সহ্য করা হয়েছিল। তাহলে বোঝা যায় বিপদ মানে আল্লাহর অপ্রিয় হওয়া যায় না, বরং বিপদ মানে আল্লাহর আমাদের যাচাই করছেন, পরীক্ষা করছেন। বিপদে পড়লে মানুষ দুই অবস্থা হয়। কেউ হতাশ হয়ে যায়, মনে করে সব শেষ। কেউ আবার আল্লাহর দিকে ফিরে যায়, তার কাছে কান্না করে, দোয়া করে। কোরআনে আল্লাহ বলেছেন, মানুষ যখন সমুদ্রে থাকে আর ঢেউ চারদিক থেকে ঘিরে ধরে তখন তারা শুধু আমাকেই ডাকে, কিন্তু আমি যখন তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেই তখন তারা আবার আমাকে ভুলে যায়। এটাই আসল পার্থক্য। মুমিন কখনো ভুলে যায় না, সুখে দুঃখে আল্লাহকেই ডাকে। দোয়া হলো মুমিনের অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মূল। মানে দোয়া ছাড়া ইবাদত অসম্পূর্ণ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন পড়ি, এগুলো সবই আসলে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যম। দোয়া কি? দোয়া হলো দুর্বল বান্দার আর্তনাদ শক্তিশালী রবের দরবারে। দোয়া হলো অসহায় মানুষের কান্না, দয়াময় আল্লাহর রহমতে ভিক্ষা চাওয়া। বিপদে কারা দোয়া কবুল হয় না? তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত যায় না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, পিতামাতার দোয়া সন্তানের জন্য। বিপদে পড়া মানুষের দোয়া অত্যন্ত শক্তিশালী, কিন্তু এখনো একটি শর্ত আছে যে দোয়া হতে হবে আন্তরিক, হৃদয়ের গভীর থেকে আসা। কিন্তু প্রশ্ন রয়ে গেল, বিপদের সময় কোন দোয়া সবচেয়ে শক্তিশালী? আল্লাহ তার একটিও নবীর মুখে এমন একটি দোয়া শোনার পরই তাকে মুক্ত করে দিয়েছিলেন। সেটি হলো দোয়া ইউনুস, বিপদের অন্ধকারের মুক্তির আলো, যা আল্লাহর কিতাবে বর্ণিত হয়েছে, যেটা এক নবীর মুখ থেকে উচ্চারিত হওয়ার পর পুরো পরিস্থিতি বদলে গিয়েছিল। যে দোয়াটা এতই শক্তিশালী যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুমিন বিপদে পড়ে এই দোয়া করলে আল্লাহ অবশ্যই তা কবুল করবেন, অবশ্যই তার বিপদ থেকে মুক্তি দিবেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এর কাহিনী। তিনি ছিলেন আল্লাহর একজন মহান নবী। আল্লাহ তাকে নিনেভে, বর্তমান ইরাকের এক এলাকা পাঠিয়েছিলেন, যেখানে অসংখ্য মানুষ আল্লাহকে অস্বীকার করত। তিনি দীর্ঘ সময় ধরে তাদেরকে আল্লাহর দিকে ডাকলেন, কিন্তু তারা শোনেননি। হতাশ হয়ে তিনি শহর ছেড়ে বের হয়ে গেলেন, অথচ তখনও আল্লাহ তাকে অনুমতি দেননি। এটাই ছিল আল্লাহর পরীক্ষা। তারপর শহর ছেড়ে যাওয়ার পর তিনি এক জাহাজে উঠলেন। জাহাজে ঝড় উঠল। মানুষরা বলতে শুরু করলো যে এই ঝড় কারো কারণে এসেছে, আমাদের কাউকে পানিতে ফেলতে হবে। তখন তারা এক লটারি কাটলো। লটারিতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তখন তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। তারপর এক বিশাল একটি মাছ তাকে গিলে ফেললো। এবার কল্পনা করুন ভাই ও বোনেরা, চারিদিকে শুধু পানি, মাছের ভেতরে সম্পূর্ণ অন্ধকার, কোনো বাতাস নেই, আলো নেই, মুক্তির কোনো পথ নেই। এমন সময়ে মানুষ হলে কি বলতো? হয়তো বলতো সব শেষ, কোনো পথ নেই। কিন্তু ইউনুস আলাইহিস সালাম হাল ছাড়েননি।
তিনি অন্ধকারের ভেতর আল্লাহর দিকে মুখ ফিরিয়ে বললেন সেই দোয়াটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের একজন। এই দোয়াটির ভেতর তিনটি দিক রয়েছে: তাওহীদ, আল্লাহর প্রশংসা, নিজের গুনাহ স্বীকার করা। আল্লাহ কোরআনে বলেছেন যে অতঃপর সে অন্ধকারে ডাকলো, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, আমি তো জালিমদের একজন। আমি তার দোয়ার সাড়া দিলাম এবং তাকে দুঃখ থেকে রক্ষা করলাম, আর এভাবেই আমি মুমিনদের রক্ষা করি। এই দোয়া আমাদের জীবনে কতটা কার্যকর, কেন দোয়া কবুল হয় না, আর আমরা কিভাবে এই দোয়া ইউনুসকে আমাদের জীবনের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। কিন্তু দোয়া কবুল হয় না কারোর ক্ষেত্রে। অনেকেই অভিযোগ করেন, আমি তো দোয়া করি কিন্তু দোয়া তো কবুল হয় না। আসলে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। হারাম থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হারাম খায়, হারাম পথে যায় আর হারাম দ্বারা লালিত পালিত হয়, তার দোয়া কবুল হয় না। আন্তরিকতা, শুধু মুখে বললেই হবে না, হৃদয় থেকে কাঁদতে হবে, মন থেকে বলতে হবে। ধৈর্য রাখা। দোয়া কবুল হতে সময় লাগতে পারে, কখনো দোয়ার সাথে সাথে কবুল হয়, কখনো দেরিতে, আবার কখনো আল্লাহ সেই দোয়ার বিনিময়ে বড় বিপদ থেকে দূর করে দেন। আল্লাহ শুধু ইউনুস আলাইহিস সালামকেই মুক্তি দেননি, বরং আল্লাহ ঘোষণা করেছেন, মুমিনরা যদি এই দোয়া পড়ে তাদেরও মুক্তি দেওয়া হবে। তাই এই দোয়া আমাদের প্রতিটি সমস্যার সমাধান কাজ করবে। অসুখে, বিপদে, ঋণের, দুশ্চিন্তায়, গুনাহ থেকে বাঁচতে কখন পড়লে সবচেয়ে প্রভাবশালী হয়? সিজদায়, কারণ সিজদা হলো বান্দার সবচেয়ে নিকটতম অবস্থা আল্লাহর কাছে। রাতের শেষ ভাগে মানে তাহাজ্জুদ, তখন আল্লাহ বলেন, কেউ কি আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। বিপদের সময়, যখন অসহায় অবস্থায় কাঁদবেন। নামাজের পর, বিশেষ করে ফজর নামাজের শেষে। ইতিহাসে এমন অসংখ্য মানুষ আছেন যারা দোয়া ইউনুস পড়ে বিপদ থেকে মুক্তি পেয়েছেন। একজন আলেমের কথা বলা হয়, তিনি একবার জাহাজ ডুবির সময় সমুদ্রে ভেসেছিলেন। চারদিকে শুধু পানি, কেউ নেই সাহায্য করার। তিনি শুধু এই দোয়াটা পড়তে থাকলেন। শেষ পর্যন্ত এক কাঠের টুকরোর সাহায্যে তিনি তীরে পৌঁছালেন। তিনি বলেছিলেন, আমি যদি দোয়া ইউনুস না পড়তাম, আমি বেঁচে ফিরতে পারতাম না। এমন উদাহরণ আমাদের চারপাশেও আছে। অনেকে ঋণের বোঝা থেকে মুক্তি পেয়েছেন, অনেকে অসুখ থেকে সুস্থ হয়েছেন, আবার অনেকেই জীবনের অন্ধকার থেকে আলোয় ফিরেছেন। এটা এই দোয়ার প্রভাবে। তাই আমাদের উচিত এই দোয়া মুখস্থ করা, নিয়মিত জিকিরে অন্তর্ভুক্ত করা, বিপদের সময় প্রথমেই এই দোয়া পড়া, গুনাহ হলে সাথে সাথে তওবা করে এই দোয়াটা পড়া। এই দোয়াটা প্রতিদিন পড়বেন। কেন এই দোয়াটা প্রতিদিন পড়বেন? হৃদয়কে নরম রাখতে। প্রতিদিন যখন বলবেন, হে আল্লাহ, আমি তো জালিমদের একজন, তখন অহংকার ভেঙে যায়, বিনয় জন্মায়, গুনাহ থেকে বাঁচায়। নিয়মিত পড়লে মানে বারবার স্মরণ করিয়ে দেয়, আমি অন্যায়কারী, তাই আবার গুনাহ করতে পারি না। আল্লাহর রহমত জানে। আল্লাহ বলেন, আমি এভাবে মুমিনদেরকে মুক্তি দেই। মানে এই দোয়া নিয়মিত পড়লে জীবনের রহমতের দরজা খুলে যায়, দুশ্চিন্তা দূর করে। যতই দুশ্চিন্তা হোক, এই দোয়া পড়লে মানে মনে শান্তি নামে। এই দোয়াটা পড়লে তার অবস্থা এমন হবে যে তার হৃদয় সবসময় বিনয়ী থাকবে, বিপদ এলে সে হতাশ হবে না। গুনাহ করলে সাথে সাথে তওবার অনুভূতি জাগবে, দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ সব হালকা লাগবে। আমরা যদি এই দোয়া ইউনুস ফজরের পর 10 বার, মাগরিবের পর 10 বার, ঘুমানোর আগে 10 বার, তাহলে মোট প্রতিদিনে মাত্র 30 বার, এতে 5 মিনিটও লাগবে না। কিন্তু এর বরকত হবে আপনার জীবনের পুরো জীবন। আপনি চাইলে এর থেকে বেশিও পড়তে পারেন। আমরা দুনিয়ার বিপদে পড়লে ভয় পাই, কষ্টে পড়লে দুশ্চিন্তা করি, কিন্তু সবচেয়ে বড় বিপদ কি জানেন? আখিরাতের ভয়ঙ্কর দিন,
যেদিন মানুষ হিসাবের ময়দানে দাঁড়াবে, যেদিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না, শুধু আল্লাহর রহমত ছাড়া আর কিছুই রক্ষা করতে পারবে না, সেই দিনও দোয়া ইউনুস আমাদের জন্য মুক্তির দরজা খুলে দিতে পারে। কোরআনে আল্লাহ বলেন, যেদিন মানুষ দলে দলে উপস্থিত হবে, তাদের আমলনামা দেখানো হবে, সে এক কণিকা পরিমাণ ভালো কাজ করছেন তা সে দেখতে পাবে, আর যে এক কণিকা পরিমাণ মন্দ কাজ করছে তাও সে দেখতে পাবে। ভাবুন, আমাদের ছোট ছোট গুনাহ সেই দিন সমান আসবে, সামনে আসবে আমাদের চোখের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের সবচেয়ে বেশি আফসোস হবে সে যদি বলে, আমি যদি আল্লাহকে বেশি বেশি ইবাদত করতাম। দোয়া ইউনুস কিভাবে আখিরাতে সহায়তা করে? এই দোয়াতে 3টি অংশ আছে। আল্লাহ একত্ব ও পবিত্রতা ঘোষণা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। এটি হবে কিয়ামতের দিন ঈমানের সাক্ষ্য, নিজের অপরাধ স্বীকার, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটি হবে বিচার দিবসে বিনয়ের প্রমাণ। যখন সবাই নিজের গুনাহ লুকাতে চাইবে, তখন এই দোয়া পড়া মানুষ আল্লাহর কাছে বিনয়ের সাথে মাথা নত করবে, আল্লাহর রহমত চাওয়া। এই দোয়ার মূলটাই হলো মুক্তির আরতি। আখিরাতে আল্লাহর রহমত ছাড়া কেউই বাঁচবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি নিয়মিত দোয়া ইউনুস পড়ে, আল্লাহ তাকে দুনিয়ার কষ্ট থেকে রক্ষা করেন এবং আখিরাতে তার হিসাব সহজে করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা জিহ্বা দোয়া ইউনুসে ভেজা থাকে তার জন্য আখিরাতের হিসাব হালকা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আখিরাতের জন্য আমল। আপনারা জানেন, কবর হবে প্রথম আখিরাত। সেখানে অনেকেই ভয় পাবে, কিন্তু তারা নিয়মিত দোয়া ইউনুস পড়বে, তাদের কবরের আযাব হালকা হয়ে যাবে। তাই অন্তত এই নিয়মটা বানান, রাতে ঘুমানোর আগে এই দোয়া একবার হলেও পড়বেন। কবরের অন্ধকারেই এটি আপনার আলো হবে। আমরা তো প্রতিদিন গুনাহ করি, ভুল করি, আমাদের নামাজ হয়তো আল্লাহ কবুল করেন না, আমাদের চোখ গুনাহ থেকে বাঁচে না। যদি আজ আমরা এই দোয়াটা আঁকড়ে ধরি, তাহলে কিয়ামতের দিন যখন সবাই বলবে, নাফসি নাফসি, আমার প্রাণ আমার প্রাণ, সেদিন আল্লাহর রহমত আমাদের ঘিরে ধরবে। তাই দোয়া ইউনুস শুধু এক নবীর মুক্তির দোয়া নয়, বরং এটা প্রতিটি মুসলমানের জন্য দুনিয়া ও আখিরাতের মুক্তির দোয়া। তাই প্রতিদিন এটাকে মুখে রাখুন, অন্তরে ধারণ করুন এবং আল্লাহর কাছে কান্না করুন। ইনশাল্লাহ আখিরাতের ভয়াবহ দিনেও এটা হবে আপনার ঢাল, আপনার আলো আর আপনার জান্নাতের রাস্তা। যদি এই ভিডিওটা একটু হলেও যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।